মমতা ব্যানার্জি একদিন বলেছিলেন যে ওয়াকফ নিয়ে রাজ্যে আন্দোলন করার দরকার কি আছে, এটা দিল্লির ইস্যু, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। তো মমতা ব্যানার্জি যে নিজে মিছিল করলেন, এটা তো পশ্চিমবাংলার ইস্যু না, পশ্চিমবাংলায় তো বাঙালিদের ক্ষেত্রে এরকম হচ্ছে না। বিজেপির মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নাকি ভিক্টোরিয়া কলেজ, ভিক্টোরিয়া হাউসের সামনে ভিক্টোরিয়ার মালিক অধিকারী মমতার ছেঁড়া চাপ্পলে পা ঢুকিয়েছেন, কমিশন করলেন আমাদের বিরুদ্ধে, আমাদের শাস্তি না দিয়ে কুণাল ঘোষকে জেলে করে দিলেন। তো আমরা তো এই কথা, উনি সমাবেশ করেছিলেন পাগলু ড্যান্সের শহীদ স্মরণের সমাবেশ হয়েছিল ব্রিগেডে, তারপর থেকে উনি ওখানে সমাবেশ করবেন, শুধু উনি ওখানে সমাবেশ করে থেমে গেলে চলবে না, বিরোধী কোনো রাজনৈতিক দল ওখানে সমাবেশ করতে পারবে না। আমাদের আচ্ছা, সমাবেশের ইতিহাসটা কি? গুলির অর্ডার যিনি দিয়েছিলেন তিনি তো তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হয়ে গেলেন পরবর্তীকালে, কিন্তু পুলিশকে সেদিন গুলি চালাতে হয়েছিল কেন, কি কারণে? তৃণমূল কংগ্রেসের মমতা 26-এর বিধানসভা নির্বাচনের আগে এবং 21শে জুলাই মুখ্যমন্ত্রীর এবারের যে শহীদ সমাবেশ, তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বামেদের এখনো সেভাবে আন্দোলন দেখতে পাওয়া যাচ্ছে না কেন, কি বলবেন? বামেদের আন্দোলন তো আছেই, বামেরা আন্দোলন করলো বলেই তো 34,000 ছেলেমেয়ের চাকরি চলে গেল। কে উকিলের নাম কি? বিজেপির নেতা নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বামেরা আন্দোলন করছে তো, জমির অধিকারের জন্য লড়াই করছে, কয়লা খনির জন্য লড়াই করছে, শ্রম কোড তাকে লাগু করার চেষ্টা করছে, শ্রম আইনকে ভেঙে দিয়ে তার জন্য ধর্মঘট হলো। একটা মোদি কি মিটিং করলো, মিডিয়া তার পেছনে দৌড়বে। মমতা 21শে জুলাই তো কি বলবে আমরা জানি, একই কথা একই কথা। পিপলস ইস্যুতে কি হচ্ছে? কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, পেট্রোল ডিজেলের সাথে জিএসটি যুক্ত হচ্ছে না, পেট্রোল ডিজেলের দাম কমছে না, রান্নার গ্যাসের দাম কমছে না, 2 টাকার কেরোসিন তেল সেঞ্চুরি করতে চলেছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। তুমি যে সবজি কিনতে যাচ্ছ, যার কাছ থেকে তুমি যে দামে সবজি কিনছো, তুমি ভাবছো বোধহয় সবজিওয়ালা তোমাকে ঠকাচ্ছে, আসলে তার মাত্র 3 টাকা 4 টাকা কিলোতে লাভ হচ্ছে। আর যে ফসল ফলাচ্ছে 5 টাকা করে দাম পাচ্ছে শশার, সেই শশা কিনছো তুমি 90 টাকায় 80 টাকায়, সে দাম পাচ্ছে না। তৃণমূল মিটিং করে করবে কি? তৃণমূল মিটিং করে দুনিয়ার মুসলমানদের এক করার কথা বলছে, তৃণমূল মিটিং করে মিথ্যে কথা বলছে, আর বিজেপি মিটিং করে দুনিয়ার হিন্দুদের এক করার কথা বলছে। তো দুনিয়ার হিন্দু কোনোদিন এক হতে পারে নাকি? আমার কৌস্তব চ্যাটার্জি আমার পাড়ার বাগ দিয়ে এক হবে? গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপিতে সবচেয়ে বেশি আক্রমণ করছে দলিতদের উপর, আক্রান্ত করছে দলিতদের। আজকে এই পোলারাইজেশন হচ্ছে, আজকে মানুষের সমস্যার সমাধান নিয়ে কোনো কথা নেই। কে পুরীর মন্দিরের প্রসাদ বিতরণ করবে, কে দীঘার মন্দিরের প্রসাদ বিতরণ করবে, এই নিয়ে হচ্ছে আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাঙালিদেরকে আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন রাজ্যে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তিনি যখন ধর্মতলে সভা করলেন ডরিনা ক্রসিং এ, সেখানে বামেদেরকে নিশানা করে বললেন বামেরা শূন্য থেকে মহাশূন্যে গেছে। সেই একই লাইনে তিনি বললেন যে ছোট নেতারা তারা ইডি এবং সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বিজেপিতে গেছে। তিনি কি প্রক্ষান্তরে স্বীকার করছেন যে দুর্নীতি হয়েছে তৃণমূলের আমলে? প্রথম কথা, মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এই ইস্যুতে মিছিল করার। আগের দিন তো আমরা মিছিল করেছি যাদবপুর থেকে গড়িয়া অব্দি এই ইস্যুতে। মমতা ব্যানার্জি একদিন বলেছিলেন যে ওয়াকফ নিয়ে রাজ্যে আন্দোলন করার দরকার কি আছে, এটা দিল্লির ইস্যু, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। তো মমতা ব্যানার্জি যে নিজে মিছিল করলেন, এটা তো পশ্চিমবাংলার ইস্যু না, পশ্চিমবাংলায় তো বাঙালিদের ক্ষেত্রে এরকম হচ্ছে না। বিজেপির একের পর এক নেতা, কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে একের পর এক নেতা, চিড়ে খাওয়া দেখলে বাংলাদেশি মনে হয়, বাংলা কথা শুনলে বাংলাদেশি মনে হয়। এরপর তো ভারতবর্ষে কেউ জাতীয় সঙ্গীত গাইতে পারবে না। জাতীয় সঙ্গীতকে তুমি গাও আমি গাই, তো বাংলায় গান গাই, তো বলবে বাংলাদেশি। তো বিজেপি এই কাজ করে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে যে ইনফরমেশন ছিল, অনেকদিন আগে তো নোটিফিকেশন হয়েছে, মুখ্যমন্ত্রী কেন তখন প্রতিবাদ করেন? তো অন্তত এটুকু ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে, যে দেরিতে অন্তত প্রতিবাদ করেছেন। কিন্তু আমরা ছোটবেলা থেকে এখন শুভেন্দু অধিকারী যা বলছি, আমরা তো মমতার মুখে সেই কথা শুনেছি। 2011 নির্বাচনের আগে যে নির্বাচনগুলো, 6 নির্বাচন, 9 নির্বাচন, 2004 নির্বাচন, 2001 নির্বাচন, প্রতিটা নির্বাচনের পর মমতা ব্যানার্জি বলতেন যে বাংলাদেশিরা এসে সিপিএম কে ভোট দিয়ে চলে যায়। স্পিকারকে ছুড়ে মেরেছিলেন ভোটার লিস্টকে। আজকে শুভেন্দু অধিকারী মমতার ছেঁড়া চপ্পলে পা ঢুকিয়েছেন। শুভেন্দু অধিকারী মমতার ছেঁড়া চপ্পলে পা ঢুকিয়েছেন, এবং আজকে মমতা ব্যানার্জি আগে যা 90-এর দশকে বলতেন, আজকে শুভেন্দু অধিকারী একই কথা বলছে। শহীদ সমাবেশ 21শে জুলাই যেটা হবে, হাইকোর্ট রায় দিয়েছে যে এর পরের বছর থেকে সেখানে শহীদ সমাবেশ করতে পারবে না। কি বলবেন এই ব্যাপারে? আমি কি বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রীও নিয়ে কথা বলেছিলেন যে রোববার ছাড়া, ছুটির দিন ছাড়া আমরা সমাবেশ করবো না ক্ষমতায় এলে। 2011 সালে উনি সমাবেশ করেছিলেন পাগলু ড্যান্সের শহীদ স্মরণের সমাবেশ হয়েছিল ব্রিগেডে, তারপর থেকে উনি ওখানে সমাবেশ করবেন। শুধু উনি ওখানে সমাবেশ করে থেমে গেলে চলবে না, বিরোধী কোনো রাজনৈতিক দল ওখানে সমাবেশ করতে পারবে না। আমাদের শ্রমিক সংগঠনগুলো, আমাদের মহিলা সংগঠনগুলো, আমরা পার্টি বামফ্রন্ট ওখানে মিটিং করতে পারি না। হাইকোর্টের রায় এসে মিটিং করতে হয়, তারপরে মিটিং করতে দেওয়া হয় না। ওই পৈতৃক সম্পত্তি নাকি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নাকি ভিক্টোরিয়া কলেজ, ভিক্টোরিয়া হাউসের সামনে
ভিক্টোরিয়ার মালিকের সাথে ওনার গাছছড়া আছে, সেটা আমরা বুঝি, ভিক্টোরিয়া হাউসের মালিকের সাথে, সিএসির মালিকের সাথে, সেটা আমরা জানি। কিন্তু তো হাই কথা বলেছে, আপনি ওখানে তো সমাবেশ হয়, ওই সমাবেশ ব্রিগেডে করুন না। আচ্ছা, ব্রিগেডের যদি ওখানে যা সমাবেশ হবে, ব্রিগেডে সে সমাবেশ করতে পারবেন না, সেই কারণে সমাবেশ। আর সমাবেশ মানে কি? সমস্ত কলকাতা স্তব্ধ হয়ে যায়। ওটা তো এখন আর তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম না, ওটা তো এখন সরকারি কর্মসূচি। গোটা কলকাতায় বাস যেভাবে সেদিন দাঁড়িয়ে থাকে, তো আপনি এডিসি বস রোড দেখুন, আপনি একটার পর একটা রাস্তা দেখুন যেখানে বাস দাঁড়িয়ে থাকে, গোটা কলকাতার জেলা স্তব্ধ করে ওরা সমাবেশ করে। আচ্ছা, সমাবেশের ইতিহাসটা কি? গুলির অর্ডার যিনি দিয়েছিলেন তিনি তো তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হয়ে গেলেন পরবর্তীকালে, কিন্তু পুলিশকে সেদিন গুলি চালাতে হয়েছিল কেন? কি কারণে? তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নেতৃত্বে আন্দোলন ছিল এপিক কার্ড নিয়ে। আর এপিক কার্ড নিয়ে আন্দোলন তো মহাকরণ দখল করতে গেছিলেন কেন? একদল অল্প বয়সী ছেলে মেয়েকে ভুল বুঝিয়ে নেশাগ্রস্ত অবস্থায় পাইপ গান নিয়ে পুলিশকে মারতে গেছিলেন, সে কনসিকুয়েন্সেস ফেস করতে হয়েছে। তো তারপর তো কমিশন করলেন, কি হলো কমিশনে? কমিশনে কি বেরোলো? মরিচঝাপি কমিশন কি বেরোলো? গড়িয়াহাটের কমিশন কি বেরোলো? অশ্বডিম্ব প্রসূত করলো একটার পর একটা কমিশন। কমিশন করলেন আমাদের বিরুদ্ধে, আমাদের শাস্তি না দিয়ে কুণাল ঘোষকে জেলে ভরে দিলেন। তো আমরা তো এই কথাই বলছি, 21শে জুলাইয়ের প্রাসঙ্গিকতা নেই, বরং ধর্মতলায় যদি আন্দোলনের জন্য খুন হয়ে থাকেন সেটা বামপন্থীরা 1959 সালের 31শে আগস্ট ফুড মুভমেন্টে আমাদের কর্মীরা শহীদ হয়েছিলেন, খুন হয়েছিলেন এই ধর্মতলা। আগামী 9ই আগস্ট অভয়ার 1 বছর পূর্ণ হচ্ছে তার খুন ধর্ষণের। গতকাল নবান্ন অভিযানের ডাক ছাত্র সমাজের তরফ থেকে দেওয়া হয়েছে, অভয়ের বাবা মা দিয়েছে এবং ছাত্র সমাজ সেটাকে সমর্থন করেছে। গতকাল সেই প্রস্তুতি সভায় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির একাধিক নেতারা ছিলেন। রাজনৈতিক পতাকা ছাড়া, রং ছাড়া শুভেন্দু অধিকারী সবাইকে আহ্বান জানিয়েছেন। আপনার শুভেন্দু অধিকারী আবেদন জানাবার কি? আমরা তো বলছি মুদ্রা রিপিট আর ওপিট। শোলে সিনেমার অমিতাভ বচ্চনের শেষে যে কয়েনটা দেখা গেল, ওটার মুদ্রা রিপিট আর ওপিট। আপনি বলুন না, কামদুনির সাথে উন্নয়নের ঘটনার পার্থক্য কি? হাঁসখালির সাথে হাতরাসের ঘটনার পার্থক্য কি? নারদায় টাকা নেওয়ার সাথে তেহেলকা টাকা নেওয়ার পার্থক্য কি? উনি কে জানাবার? অভয় আন্দোলন হচ্ছে, গোটা রাজ্যে অভয় মঞ্চ তারা আন্দোলন করছে, গোটা রাজ্যে অভয় মঞ্চ তারা আন্দোলন করছে। তো উনি কি বলবেন? কসবা কাণ্ডে যা হলো একই ঘটনা দেখলাম IIM জোকায়। আমরা দেখেছি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে কি ঘটনা ঘটেছে, একের পর এক ঘটনা আছে। সব ধর্ষণকারীদের ডেকে নিয়ে এসে আবার দেন, সংবর্ধনা দেন বিজেপির নেতারা। উনি কি বলবেন? আমি তো বলছি একই, তেহেলকা যা নারদা তাই, হাঁসখালি যা হাতরাস তাই, কামদুনি যা উন্নাও তাই, একের পর এক ঘটনা আমি বলতে পারি। এই তৃণমূল এখানে যে বিধায়ক কেনাবেচা করে, কোত্থেকে শিখেছে? বিজেপির থেকে শিখেছে। বিজেপির সর্বভারতীয় নেতার নাম দিয়েছে গোটা ন্যাশনাল মিডিয়া চাণক্য। চাণক্যকে অমিত শাহর নেতৃত্বে এসব হয়। আর আমাদের রাজ্যে তো এখন দুটো দল নাই, তৃণমূল বিজেপি তো দুটো দল না। আমাদের রাজ্যে এখন 3 ধরনের তৃণমূল, এক হচ্ছে জেলে, এক হচ্ছে বেলে, এক হচ্ছে ডাক এলো বলে, আর 4 নম্বর হচ্ছে ডাক এলোই বিজেপিতে গেল বলে। আর আমাদের রাজ্যে তো আমরা দেখছি যে দুটো দল, একই তো দুটো দল, প্রাক্তন চোর তৃণমূল আর বর্তমান চোর তৃণমূল। বর্তমান চোর তৃণমূল সব তৃণমূলে, আর প্রাক্তন চোর তৃণমূল সব বিজেপিতে। ধর্মঘটে দেখলাম তো বিজেপির বিরুদ্ধে আন্দোলন হলো, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিলাম, শ্রমকোটের কথা বললাম, পেট্রোল ডিজেলের দাম কমানোর কথা বললাম, কাজের উন্নতির কথা বললাম, ইউনিয়নের অধিকারের কথা বললাম, প্রভিডেন্ট ফান্ডের কথা বললাম, PF এর কথা বললাম, গ্র্যাচুইটির কথা বললাম, ডক শ্রমিকদের অসুবিধার কথা বললাম, দুটিয়া মজদুরদের অসুবিধার কথা বললাম, নির্মাণ শ্রমিকদের কথা বললাম। যখন বললাম, চিমটি কাটলাম নরেন্দ্র মোদীকে, লাগলো মমতা ব্যানার্জি। গোটা ভারতবর্ষের বিজেপি বিরোধী সমস্ত রাজ্যে ধর্মঘট হয়েছে, আর মমতা ব্যানার্জির পুলিশ নেবে আমাদের ধর্মঘটীদের আক্রমণ করেছে। কই খেজুরিতে যে বিজেপি ধর্মঘট ডাকলে কই কাউকে অ্যারেস্ট করতে দেখলাম না। দল তো একটাই, মোহন ভাগবতের দুর্গার দল, RSS এর দুর্গার দল, তৃণমূল আর বিজেপি। আপনাকে আমাকে ভাগ করতে চায় হিন্দু মুসলমানে। সমস্যা তো হিন্দুর জন্য মুসলমানের হচ্ছে না, মুসলমানের জন্য হিন্দুর হচ্ছে না। সমস্যা হচ্ছে 1% মানুষ, আর দেশের সরকারের নীতির কারণে 99% মানুষের অবস্থা খারাপ হচ্ছে। আমরা এই কথাটাই বলছি মানুষের কাছে। শেষ প্রশ্ন, পার্থ চট্টোপাধ্যায় এখন হাসপাতালে ভর্তি, জেলে নেই তিনি। মানে উনি খেলনা টেলনা নিয়ে আছেন হাসপাতালে? আমি জানি না, আপনি বলতে পারবেন তো। ওই যে খাটের তলায় খেলনা পাওয়া গেছিল, ওগুলো কি হাসপাতালে আছে? উনি হাসপাতালে গেল কি করে? কেন ওই হাসপাতালের 8 তলায় অন্যদের উঠতে দেওয়া হচ্ছে না? আমরা তো এই কথাই বলছি। UPA 1 সরকার যদি এখন দিল্লিতে ক্ষমতায় থাকতো, তাহলে মমতা ব্যানার্জি আর তার ভাইপো জেলে থাকতেন। কালীঘাটের কাকু যে কথা বলেছিল, আমাকে
টোপকে আমার মনিপকে ওরা ধরতে পারবে না। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না, কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না, কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না। তারপর সিবিআই যখন কণ্ঠস্বর পেলো, এখন আর সিবিআই এর কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না, সিবিআই কণ্ঠস্বর খুঁজে পাওয়া যাচ্ছে। তো আজকে পার্থ চ্যাটার্জি জেলে নেই কেন, হাসপাতালে কেন, বিগত 7 দিন ধরে পার্থ চ্যাটার্জির সাথে কারা দেখা করছেন, কারা ডকুমেন্টে সই করাচ্ছেন, বের করতে হবে তো সিবিআই কে। তৃণমূলের কোন নেতারা গিয়ে পার্থ চ্যাটার্জিকে দিয়ে সই করাচ্ছেন, নথিতে লেখাচ্ছেন? তো বুঝতে পারতাম না রাজ্যের মুখ্যমন্ত্রী এখন মমতা ব্যানার্জিকে অগ্নিকন্যা কেন বলে। এখন বুঝি আমি কেন অগ্নিকন্যা বলতো। যা মাল বেরোয় সব পুড়িয়ে দেয়। সারদার কুপন পুড়িয়ে দিয়েছিল, সারদার নথি পুড়িয়ে দিয়েছিল, অভয়াকে পুড়িয়ে দিল, পার্থ চ্যাটার্জিকে দিয়ে সই করিয়ে কিছু পুড়িয়ে দেবে, আমি জানি না, বলতে পারবো না। সেখানে হয়তো অগ্নিকন্যা বলে। আমরা বলছি যে পিপুলস ইস্যুর কথা, কৃষকের ফসলের দামের কথা, শ্রমিকের মজুরির ঘামের কথা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর কথা। টোটো চালক, অটো চালক, রিক্সা চালক, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদের অসুবিধের কথা কে বলবে? কি জগন্নাথের প্রসাদ ভালো না দীঘার প্রসাদ ভালো? কি করবে আমাদের ছেলেমেয়েরা? দীঘার জগন্নাথ মন্দিরের বাইরে গিয়ে বাটি নিয়ে বসবে? 100 দিনের কাজ নিয়ে আমরা বামপন্থীরা আমরা কোর্ট কেস করলাম। 100 দিনের কাজের টাকা তৃণমূল কংগ্রেস চুরি করেছে, বিজেপি বন্ধ করে দিয়েছে। কার লাভ হচ্ছে? তৃণমূলের লাভ হচ্ছে। যারা চুরি করলো তাদের তুমি ধরলে না, উল্টে সব রাজ্যের সব মানুষের, গরিব মানুষের 100 দিনের কাজের টাকা তুমি বন্ধ করে দিলে। আর এই 100 দিনের কাজ যখন বামপন্থীরা ইউপিএ 1 সরকারের সময় চালু করেছিল, তখন মমতা ব্যানার্জি বিরোধিতা করেছিল, বিজেপির সাথে ছিলেন। তাহলে 100 দিনের কাজের টাকার জন্য বামপন্থীরা তারা কোর্টে গেল, তারা কেস করলো, তারা বলল তাদের কোর্ট কেসের ভিত্তিতে আবার 100 দিনের কাজের টাকা গরিব মানুষ পাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত একজন তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বারের নাম বলুন, একজন সভাপতির নাম বলুন, একজন পঞ্চায়েত সমিতির মেম্বারের নাম বলুন, একজন জেলা পরিষদের মেম্বারের নাম বলুন, একজন পঞ্চায়েত সমিতির সদস্যের নাম বলুন যাকে বিজেপি অ্যারেস্ট করেছে, কেন্দ্রীয় এজেন্সি অ্যারেস্ট করেছে। যারা চুরি করলো তাদের অ্যারেস্ট করলো না, উল্টে সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে আসলে তৃণমূলের সুবিধা করে দিচ্ছে। এটাই চলছেন যে আমাদের রাজ্যে যতবার শুভেন্দু বলবে হিন্দু 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 হিন্দু, তত মুসলিম ভোট তৃণমূলের পক্ষে একাট্টা হবে। এরা ধর্মকে আর রাজনীতিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কি করেছেন মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি? কি করেছেন মুসলমানদের জন্য? গোটা দেশে একটা এমপি মুসলমান নেই কেন বিজেপির? কে প্রশ্ন করুন। ভারতবর্ষ মানে কি? ইন্ডিয়া মানে কি? প্লুরালিটি। ইন্ডিয়া মানে কি? সখুন্দল পাঠান মঙ্গল। ইন্ডিয়া মানে কি? এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেলে ভাষা পাল্টে যায়, বর্ণ পাল্টে যায়, আকার পাল্টে যায়, কথা পাল্টে যায়, হাতের মাপ পায়ের মাপ পাল্টে যায়। সেই দেশে ও দুনিয়ার হিন্দুদের এক করার কথা বলছে, মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে জাতের নামে, ধর্মের নামে। আপনি দেখেছেন কোনোদিন জ্যোতি বসুকে ফেস টুপি করে নামাজ পড়তে? আপনি দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনোদিন দুর্গা প্রতিমার চোখ আঁকতে? একদিকে ফেস টুপি পরে নামাজ পড়ছে, একদিকে দুর্গা প্রতিমার চোখ আঁকছে। নরেন্দ্র মোদী হিন্দু সেজে শুয়ে পড়ছে, আর জিনিসপত্রের দাম তা হচ্ছে আকাশ ছোঁয়া, হচ্ছে আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম। আমরা সেই কথাটা মানুষের কাছে বলছি। থ্যাংক ইউ।